কোন এক জালসাতে, আমি জায়গার নাম বলবো না, এগুলো সব মালাকুল মওত আজরাইল ফেরেশতা, বুঝতে পারলেন? সব ধরা পড়ে যাবো। এখন বলে দিব গ্রামের নাম, কালকে ফোন করে আমাকে ধমকাবে, আপনি আমাদের নাম বললেন কেন, গ্রামের বলে, অতএব বলা যাবে না। তো আমাকে কোন এক জালসাতে নামার পর আমি একটু ঘামি বেশি, তো একটা বাচ্চা ছেলে 8 সামথিং 10, 8 to 10 এরকম বয়স হবে। আচ্ছা বলুন, এই ছেলেটা নাবালক না? না বলো, ওই 8-10 বছরের ছেলে, ওকে বলে ইচোর পাকা। ইচোর পাকা বুঝেন? বুঝেন না? পাকনে সে পহলে जो পাক গিয়া उसको क्या कहते हैं? ইচোর পাকা। এই 8-10 বছরের ছেলে জালসা করার পর আমাকে সালাম দিয়ে বলছে যে আপনি তোমার নাম আব্দুর রহমান বিন দেলওয়ার? বলে হ্যাঁ। বলে আপনাকে খুব চিনি। বলে কি করে চিনিস তুই? বলে ইউটিউবে দেখি, কত পাকা খালি দেখে। তাহলে আমাকে বলছে যে আপনাকে একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারবেন? প্রশ্ন কি বলছে? প্রশ্ন আপনাকে একটা প্রশ্ন করবো, উত্তর দিতে পারবেন? আচ্ছা বলেন, 8 বছরের ছেলে যদি আমার মতন বক্তাকে বলে আপনি উত্তর দিতে পারবেন, ইজ্জতে লাগবে না? রাগ উঠবেন না? তখন ওর দিকে বলছে, এই তুই কি রে, কি জিজ্ঞাসা করতে চাচ্ছিস রে? তুই সচিন কি দিয়ে পাড়ার ক্রিকেট খেলতে যাচ্ছিস? হ্যাঁ, বলছে বলিস, হ্যাঁ। আমাকে বলছে কত পেকেছে খেলে থেকে, আপনি আমাকে হেলা মনে করছেন? হ্যাঁ, আপনাকে যে প্রশ্ন করব, এই প্রশ্নটা আপনার আগে আমি আরো 3টা বক্তাকে করেছিলাম, তারা উত্তর দিতে পারে নাই। তখন ভয় লাগবে না ভাই? তখন ভয় লাগবে না? কথা বলে না, ভয় লাগবে না? ওরে সুবহানাল্লাহ, 3টা বক্তা পারেনি, আমি 4 নাম্বার। ভয় লাগছে কিন্তু প্রকাশ করা যাবে না, ও তো বাচ্চা ছেলে, সম্মান থাকবে। ভিতরে কিন্তু ধাগাম করছে, এরকম করছে। তা ভয়ে বলছি, তো যে পারে নাই তো পারে নাই, তা আমিও পারবো না? তুই খালি বল কি প্রশ্ন আছে। কমলি সাহেব, যদি না পারেন তো বলবেন পারি না, কিন্তু লুকাবেন না। তুই বলতো, ভিতরে কিন্তু ভয় লাগছে আমাকে, বুঝতে পারছেন? ও বলছে, কিন্তু বলছে যে না পারলে বলবেন পারি না, পারলে বলবেন, কিন্তু লুকাবেন না। আরে বল না। তখন বলছে কমলি সাহেব, উত্তর কিন্তু আমার জানা আছে। ভাই তখন আরো ভয় বেশি লাগবে। ও যদি উত্তর না জানে, তাকে 9-6 করে বুঝাতে পারবো কি পারবো না? কিন্তু একটা উত্তরও জানা আছে, তাহলে আমার আর কোনো পথ আছে পালাবা? তো ভয়ে বলছি, খানিক বল তোর কি প্রশ্ন আছে বল। কইছে আমার তো মনে হয়েছে না আপনি পারবেন। বলবি? বলছে চলেন একটু সাইডে চলেন, সব জেনে। আরো কয়েকজন ছিল। আরে না, তুই এখানে বললে বল না, তো ভাড় এখান থেকে। না বাইরে চলে, সব জেনে গেলে আমার দাম থাকবে না। তো বলছে না, এখানেই বল। তখন বলছে যে আপনার কানে বলবো। কানে বুঝেন? ওর মুখটা আমার কানের কাছে নিয়ে বলছে মনে হয় পারবেন না। বলছে বলবি? তখন বলছে যে মুলি সাহেব, আপনি তো প্রধান বক্তা সব জায়গাতে, উত্তরটা দেখি আপনি পারেন কিনা। 3 জন তো পারেনি, আপনি দেখে পারেন না। আরে বল। তখন বলছে মুলি সাহেব, আপনি বিড়ি খাওয়ার দোয়া জানেন? তখন কই শালা মাথা কোথা ঢুকবো ভাই? বুলুগুল মারাম, মিসকাত, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, বুখারী, মুসলিম, সিহাহ সিত্তার যত কিতাব আছে, ইনাদের মতন উলামা, আমার মতন মুল্লুই, তা আমরা রাত দিন বলছি বিড়ি হারাম 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 হারাম। আর আমার মতন কিছু টুপি এবং দাড়িওয়ালা মুফতি বের হয়েছে, তারা বিড়ি খাওয়ার আবার দোয়াও বের করেছে করে নেই? আচ্ছা বলুন, আমরা বলছি হারাম, আর ওই ছেলেটা বলছে যে আপনি দোয়া জানেন। আচ্ছা, এখন যদি আমি বলি যে দোয়াটা জানি না, সম্মান থাকবে? হ্যাঁ, থাকবে না। দেখেন, আমি প্রমাণ করতে চাইছি যে বদমাশের এটা আবার দোয়া বের করেছে, এটা আপনাকে প্রমাণ করতে চাইছি, বাকি আর কিছু না। তাহলে আমি কৌশল অবলম্বন করে বললাম, এখন যদি বলি দোয়াটা জানি না, তাহলে তার দাম থাকবে না, ওর কাছে আমি জিরো হয়ে গেলাম। তাহলে আমি খানিক চুলকাতে বললাম, কোথায় যেন পড়েছিলাম রে ভাই, কিন্তু ভুলে গেছি। আসলে আমার 17 গোষ্ঠী কোনদিন নামও শুনে নাই, একে বলে ম্যানেজ করা। তো অনেকক্ষণ কথা বলার পর বলছে না আপনি জানেন না। বলুন আপনি জানেন না? না জানেন না, বলুন। যখন বারবার বলছে জানেন না, তখন আমি বললাম লে জানি না, তুই বলতো। তখন বলছে আগেই বলেছিলাম যে আপনারা জানেন না। কত পেকেছে। তা বলছি তুই বল। বলছে না আপনাকে বলবো, মাথা খারাপ। তখন আপনি জালসা বলে বেড়াবেন। কত দূর পেকেছে খালি দেখেন। আমি বলছি না, কাউকে বলবো না। মনে বলছে খালি একবার বলেই দেখ। তখন ও বলবে না। বারবার চাপ দেওয়ার পর ও কানে আমাকে বলছে মুলি সাহেব, আপনি তো জানেন না, তাহলে শিখেলেন আমার কাছ থেকে, কাউকে বলিয়েন না কোনোদিন। আমি বলছি বলবো না, তুই বল। ও এবার আমাকে দুয়া বলছে, কি জানেন? বলছে আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিটানা। আচ্ছা বলুন, এর চেয়ে বদমাশ আর পৃথিবীতে কেউ আছে? কথা বলেন, এর চেয়ে খবিস আর পৃথিবীতে কেউ আছে? হ্যাঁ বলো। তখন আমি তাকে ধমক দিয়ে বললাম, পেলিগুদা বল। কইছে এক বক্তা বলেছে আপনারা জানেন না, বাংলাদেশের মাল। ও মাল কোন দেশের? সবাই বলেন না রে বাবা, বাংলাদেশের। আর বাংলাদেশ এমন এক খাতারনাক দেশ রে ভাই,
বাংলাদেশ দেখছেন তো, বক্তাকে নিয়ে জিকির করতে করতে ডিগবাজি মেরে দিচ্ছে। দেখেননি আপনারা? কথা বলেন, দেখেননি আপনারা? বক্তাকে নিয়ে জিকির করতে করতে কি আবার বাসে চেপে যেছে, এরকম হয় না? দেখেননি আপনারা? কিন্তু এগুলো আসলে জিকির, এগুলো হলো ভণ্ডামি। এগুলো কি বলেন তো? ভণ্ডামি। আচ্ছা, ওর যদি এত ইস্ক জেগেছে বাসে চাপতে, একবার কারেন্টের তারটাতে হাত দিতে বলেন তো। ওখানে কিন্তু হাত দেয় না কেউ, দিচ্ছে? ওখানে কেউ দেয় না। এগুলো হলো ভণ্ডামি। তো আমার মতন টুপিওয়ালা দাড়িওয়ালা হুজুর নামের খেজুর ওই বাচ্চা ছেলেটাকে দোয়া শিখিয়ে দিয়েছে। আমি তখন বললাম, কে বলেছে বল? তখন বলছে, কে আবার বলবে? বাংলাদেশের বিখ্যাত বক্তা, নাম কি রে? বলে আল্লামা পীর গিয়াসউদ্দিন তাহেরি বলেছে। চেনেন তাকে আপনারা? চিনেন না আপনারা? আমি অনেকদিন আগে ইউটিউবে বলে দিয়েছি, আপনারা শুনেছেন। ওর নাম তাহিরি না, ওর নাম খিচুড়ি। ওর নাম খিচুড়ি। ওটা আমি বিশ্লেষণ করলাম না, বাদ দেন, মাফ করেন। তাইলে কিছু কিছু মুসলিম সংখ্যা আমাদের মধ্যে আছে, রমজানের রোজা রাখে না, তারা বিড়ি খায়। আর আমাদের মতন কিছু টুপিওয়ালা এবং দাড়িওয়ালা ভণ্ড, তারা এই বিড়িকে হালাল করার জন্য তারা আবার বানিয়ে বানিয়ে বাংলা ইংলিশ মিলিয়ে দোয়া বানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বলেন, জোরে বলেন। জি বন্ধুরে আমার, অথচ আল্লাহর নবী বলেন, এই রমজান মাসে যারা রোজা রাখবে না, ফরজ রোজা ছেড়ে দিবে, আল্লাহ তাকে জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রেখে দিবে। ও বেচারা মাথা ঢুকে মরে গেলে জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এরপরে নবীজি বলছেন, শুনে নাও, আমি জাহান্নামের আরো আগিয়ে যেতে লাগলাম। যেতে 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 একটা নদী দেখতে পেলাম। ওই জাহান্নামের নদীতে কোনো পানি নাই, ওই জাহান্নামের নদীতে কোনো দুধ নাই, কোনো শরাব নাই। নবীজি বলছেন, ওই নদীতে রয়েছে পচা রক্ত, দুর্গন্ধযুক্ত পচা রক্ত। ওই রক্তের নদীতে কিছু মানুষেরা হাবুডুবু খায়। হাবুডুবু খেতে খেতে তারা উপর দিকে উঠে আসার চেষ্টা করছে। নবীজি বলছেন, ফেরেশতারা পাথর মেরে তাদের আবার নামিয়ে দিয়েছে। দুর্গন্ধযুক্ত রক্ত, যে রক্তের এত গন্ধ সেখানে দাঁড়ানো যায় না, ওই রকম পচা রক্তের নদীতে তারা এইভাবে হাবুডুবু খাবে। নবীজি বললেন, জিবরাইল মান হাওলা ইয়ারা কারা, কিসের কারণে তাদের পচা রক্তে ডুবিয়ে রাখা হয় বলো? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আপনি বলুন। আল্লাহর নবীকে বলছেন, আপনি জেনে রাখুন ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? তারা দুনিয়াতে যারা সুদের টাকা দিয়েছিল, ঘুষের টাকা দিয়েছিল, শুধু দেনেওয়ালা, শুধু খানেওয়ালা, যারা সুদের টাকা দিয়েছিল, সুদের টাকা নিয়েছিল, ওই শুধু খানেওয়ালা, শুধু দেনেওয়ালা, উভয়কে আল্লাহ জাহান্নামে ভরে দেবে। ওরা মাথা ঢুকে মরে গেলে জাহান্নাম থেকে বাঁচতে পারবে না, পারবে না, পারবে না। অতএব দুনিয়াতে যারা সুদ খাবে, পচা রক্তের নদীতে, দুর্গন্ধ রক্তের নদীতে চুবাবে, এদের জান্নাত হবে না, দেবে না, দিবে না। অতএব মানুষরে জাহান্নাম থেকে বাঁচতে চাইলে সুদের কারবারে জড়ানো যাবে।